দেউলিয়া বা ব্যাংক্রাফট যেটাই বলেন, এই শব্দটার সাথে বাংলাদেশের মানুষ খুব পরিচিত। তো আপনাদের কি কারো আইডিয়া আছে যে বাংলাদেশে যারা দেউলিয়া ঘোষণা করেছেন নিজেদেরকে নিজ দায়িত্বে আদালতে গিয়ে অথবা ব্যাংক দ্বারা, সেই তালিকাটা কত বড়? ব্যক্তির তালিকা বলেন বা টাকার অঙ্কটা কত? আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেউলিয়া ব্যাপারটা আসলে কি? আপনারা গত বছর দেখেছেন শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল, পাকিস্তান দেউলিয়া হয়ে যায় অবস্থা। পরে একটা ভাইবোট ছিল যে বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে, রিজার্ভ খালি হয়ে যাচ্ছে। রিজার্ভ নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। তো আইনের ভাষা বলেন, বইয়ের ভাষা বলেন, যেভাবেই বলতে চাই, দেউলিয়া হচ্ছে দেনাদার এমন একটি অবস্থা যে অবস্থায় দেনাদার আদালতের দ্বারস্থ হয়ে নিজেকে পাওনা পরিশোধের অক্ষম হিসাবে ডিক্লারেশন নিয়ে আসে আদালত থেকে। সেটা কোনো ব্যক্তি হইতে পারে, প্রতিষ্ঠান হইতে পারে, দেশ হইতে পারে, যেমনটি শ্রীলঙ্কা হয়েছিল। 1997 সালে বাংলাদেশে যখন ব্যাংক্রাফট আইন চালু হয়, সেই সময় থেকে এই পর্যন্ত 533টি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক্রাফট সংক্রান্ত মামলা হয়েছে, যার আর্থিক অ্যামাউন্ট যদি বলি সেটা 27 বিলিয়ন টাকারও কিছু বেশি। বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীও কিন্তু নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। আমাদের আগের প্রজন্মের যারা আছেন ওনারা ওনাকে ভালোভাবে চেনার কথা। এরশাদ সরকারের 1986 থেকে 88 এই 2 বছরের জন্য উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হন। সেই সাবেক প্রধানমন্ত্রীর নাম জনাব মিজানুর রহমান চৌধুরী। দেউলিয়া ঘোষিত একজন ব্যক্তি বাংলাদেশে কি কি অসুবিধার সম্মুখীন হবেন তার লিস্টটা অনেক লম্বা, বাট যদি সামারি করি ব্যাপারটা হবে এরকম: উনি নিজ নামে দেউলিয়া ঘোষণা হওয়ার পর থেকে নিজ নামে কোনো সরকারি সুযোগ সুবিধা নিতে পারবেন না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, দেশ ত্যাগ করতে পারবেন না, ইভেন বিমানে উঠতে পারবেন না। এতক্ষণের আলোচনায় দেউলিয়া একটা সাধারণ ঘটনা বা আইনি প্রক্রিয়া মনে হইলেও বাংলাদেশের প্রেক্ষাপটে দেউলিয়া কিন্তু একটা মজার খেলা। কারণ বাংলাদেশের বর্তমানে যারা নিজেকে দেউলিয়া ঘোষণা করতেছেন তার হিংস্রভাগের দেউলিয়ার হওয়ার অবস্থা কিন্তু নাই। ঘটনাগুলো এরকম হচ্ছে যে ব্যাংকের টাকা মেরে দেওয়ার একটা প্রক্রিয়া বা প্রচেষ্টা, যারা নিজেকে দেউলিয়া ঘোষণা করতেছেন যে ব্যাংকের ঋণ আসলে পরিশোধ করতে পারবেন না, ঋণ খেলাপি হয়ে যাওয়ার পরে আদতে দেখা যাচ্ছে দেশে বিদেশে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা কিন্তু ওনারা সেটেল করে ফেলেছেন। কিন্তু নিজেদেরকে ফতুর প্রমাণ করার জন্য ব্যাংকের সেই টাকা পরিশোধ করতে পারবেন না এই মর্মে আদালতে গিয়ে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে একটা টাকা মেরে দেওয়ার প্রসেস চলতেছে বাংলাদেশে। প্রবলেম আসলে বাংলাদেশের জন্য এটাই, অর্থনীতির জন্য একটা বড় হুমকি। তো আজকে এই পর্যন্তই। ডিটেল আসলে যদি কেউ আলোচনা করতে চান একসাথে মিলে আলোচনা করা যাবে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।